পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ। আমার বাবা আর মা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন আলাদা আলাদাভাবে, এ সম্পর্কে ইসলাম কি বলে? পুরুষের হাতে ব্রেসলেট ব্যবহার করার বিধান কি? স্কুল কলেজে রুমে শিক্ষক ঢোকার সময় আমরা দাঁড়িয়ে সালাম দেই, এ সম্পর্কে ইসলাম কি বলে? মৃত স্বামীর জান্নাতি স্ত্রী হওয়ার জন্য কিভাবে আমল করা যেতে পারে? সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা? যেমন সন্তানের নাম রাইসা, স্বামী স্ত্রীকে ডাকলো রাইসার মা এদিকে আসো, এভাবে ডাকা যাবে কিনা? যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে। কথা যাকে ইসলাম জানতে চেয়েছেন পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ। লাল পোশাক পুরুষদের পরা যায়, সেখানে এটা নিয়ে মত পার্থক্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একবার একটা লাল জামা ছিল, সে বর্ণনার আলোচনা জায়েজ বলেন। আবার অনেক হাদিসের আপনার জাফরান কালার এবং জাতীয় কালার পরতে নিষেধ করা হয়েছে, এবং লাল কালার পরে বিভিন্ন বর্ণনা আছে, সেগুলোর ভিত্তিতে অনেকে নিষেধ করেছেন। এ বিষয়ে আলাদা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জয় আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার বাবা আর মা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন আলাদা আলাদাভাবে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কোনো অসুবিধা নেই। নারী পুরুষ যদি পাশাপাশি দাঁড়ান কিন্তু ভিন্ন ভিন্নভাবে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। জামাত যদি করেন তাহলে সেক্ষেত্রে নারী পিছনে দাঁড়াবেন, পুরুষ সামনে দাঁড়াবেন। মোহাম্মদ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন পুরুষের হাতে ব্রেসলেট ব্যবহার করার বিধান কি? পুরুষ তার জন্য আসলে কোনো শোভা ইত্যাদি তার জন্য নয়, এটা নারীর জন্য। আর নারীরা চুড়ি পরেন, তাদের আলামত, তারা হাতে চুড়ি পরবেন, মেহেদি লাগাবেন ইত্যাদি। ব্রেসলেট এটাকে মানে কাইন্ড অফ চুড়ি বলতে পারি আমরা। আর যেটা নারীদের বেশভূষা সেটা পুরুষদের জন্য পরিধান করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয় যারা নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের বেশভূষা ধারণ করে। ইব্রাহিম খান ফিরোজ আপনি জানতে চেয়েছেন স্কুল কলেজে রুমে শিক্ষক ঢোকার সময় আমরা দাঁড়িয়ে সালাম দেই, এ সম্পর্কে ইসলাম কি বলে? কোনো শিক্ষক বা কোনো ব্যক্তিকে আসার পর জাস্ট তাকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাওয়া হাদিস বিরোধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন এটি অমুসলিমদের সংস্কৃতি বা কালচার, অতএব তোমরা এটি করবে না, কারোর জন্য দাঁড়াবে না। তবে কোনো ব্যক্তি আসলেন, আপনি তাকে চেয়ার দেওয়ার জন্য বা ধরে বসানোর জন্য বা এই জাতীয় কোনো কিছু করতে গিয়ে তাকে আপনি দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, সেটি অবশ্যই জায়েজ আছে, এবং এমনটি সাদ ইবনে উবাদা সহ বিভিন্ন সাহাবীদের জন্য অন্যরা করেছেন, তাদের সহায়তার উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, সেটি জায়েজ আছে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে এভাবে সমাধান দিয়েছেন যে কোনো কোনো হাদিসে এভাবে দাঁড়ানো নিষেধ আছে, আবার কোনো কোনো হাদিসে দাঁড়ানোর কথাও বলা আছে। সমন্বয় করেছেন এভাবে যে শুধু সম্মানের জন্য দাঁড়ানো নিষেধ আর সহায়তার জন্য দাঁড়ানো জায়েজ আছে। ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন মৃত স্বামীর জান্নাতি স্ত্রী হওয়ার জন্য কিভাবে আমল করা যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার মৃত স্বামীকে আপনি মিস করতে চান না, তার জান্নাতি স্ত্রী হওয়ার জন্য আপনি একজন আদর্শ ইমানদার হওয়া উচিত, এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে যথাসম্ভব 28 বা 29 পারার দিকে সূরা তাহরিম বা এরকম কোনো একটা সূরার শেষের দিকে এসে 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী জাহান্নামী, 2 জন জান্নাতি। জান্নাতি নারীদের ভিতরে একজন হলেন ফেরাউনের স্ত্রী, আরেকজন হলেন আপনার আরেকজন হলেন আলে ইমরান, এমরাতে ইমরান অর্থাৎ ঈসা ইসলামের মা। আর জাহান্নামী 2 জন স্ত্রীর মধ্যে একজন হল লূত আলাইহিস সালামের স্ত্রী, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই ভালো নারীদের মতো নিচে আদর্শবান মানুষ হওয়ার জন্য আপনি নেক আমল করে যাবেন, আকীদাকে বিশুদ্ধ করবেন, কোরআন হাদিসকে অনুসরণ করবেন, বান্দার হক নষ্ট করবেন না, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবেন। অর্থাৎ জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্য সেগুলো আপনি ধারণ করবেন। একটা ভিডিও আছে আমাদের, জান্নাতি মানুষের 14টি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য বা আলামতগুলো আপনি নিজের ভিতরে আনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করবেন। ইকবাল হোসেন আকাশ আপনি জানতে চেয়েছেন সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা? যেমন সন্তানের নাম রাইসা, স্বামী স্ত্রীকে ডাকলো রাইসার মা এদিকে আসো, এভাবে ডাকা যাবে কিনা? অনেকে বলছে এভাবে ডাকা যাবে না, আপনাকে সঠিক উত্তর জানতে চাই। ইকবাল হোসেন আকাশ, কোনো অসুবিধা নেই এভাবে ডাকাতে। আমাদের অনেকেই বলেন যে ধরুন সন্তানের নাম ইকবাল বা রাইসা আপনি যেটি বলেছেন, তো স্ত্রীকে যদি রাইসার মা বলা হয়, তার স্ত্রীকে মা বলা হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। স্ত্রীকে তো আর নিজের মা বলতেছে না, রাইসার মা বলতেছে। মানে আমার বিনিয়াত শরীয়তে কে কি উদ্দেশ্যে কোনটা বলেছে সেটা উপর নির্ভর করবে তার সে কর্মের পরিণতিটা। যেহেতু তিনি বলছেন রাইসার মা, অতএব তার মা হতে যাবে কেন? রাইসার মা হতে যাবে, এভাবে বলাতে কোনো অসুবিধা নেই। বরং এভাবে বলাটা আপনার মুসলিমদের একটা সুন্দর কালচার সমূহের মধ্যে থেকে একটি। এরপরে আজিদুল সরকার শান্ত আপনি জানতে চেয়েছেন যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে। কথা ফালতু কথা এবং অনর্থক কথা। ইসলামের নাম এই ধরনের অযৌক্তিক কথা আমাদের বলা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যৌতুক নেওয়া এটা হারাম,
কোনো স্বামী যদি যৌতুক নেন তিনি অপরাধ করেছেন, কিন্তু তাই বলে যতবার সহবাস করবেন ততবার অপরাধী হবেন বিষয়টি সেরকম নয়। এটি স্বতন্ত্র হারাম, এর কারণে আল্লাহর কাছে এমনি অপরাধী হবেন তিনি। কিন্তু এখানে সহবাসের বিষয়টিকে রিলেটেড করা বা এটাকে সম্পৃক্ত করা এখানে এটা অনুচিত, এটা মন গড়া। ইসলামের নামে মন গড়া কোনো কিছু বললে তার জন্য জাহান্নাম অবধারিত, হাদিসে সতর্কবাণী রয়েছে।